সবাইকে গুড আফটারনুন ফ্রম মায়াপুর। আজকে আমরা মায়াপুরে ঘুরতে এসেছি এবং এই বাদিকে তোমরা দেখতেই পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন। মানে এখানে তোমার 24 ঘন্টাই সবসময় ঠাকুরের নামে সংকীর্তন হয়। এটা মায়াপুরের একটা অন্যতম একটা আকর্ষণীয় বিষয়, যেখানে 24 ঘন্টাই হয়। ঠিক আছে, আর মায়াপুর মন্দিরটা তৈরি হচ্ছে, এখন মানে পুরো কমপ্লিট হয়নি। মূল যে মন্দিরটা সেটা তৈরি হচ্ছে। আর ডান দিকে দেখছো ইলিশ অফিস, এখানে দেখো লেখা আছে এনকোয়ারি অফিস। আর এই ডান দিকে দোকানগুলো দেখছো এগুলো সব কিছুর দোকান, মানে সেই মায়াপুরের যে যদি কিছু কিনতে চাও, ঠাকুরের ছবি থেকে শুরু করে যে কোনো কিছু ড্রেস পত্র বা যে কোনো কিছু তোমরা এই দোকানে থাকে বা এই দোকান থেকে তোমরা পেয়ে যাবে। তো মায়াপুরে আমি লাস্ট এসেছিলাম 2019 সালে। দেখতে পাচ্ছ ডান দিকে সব ড্রেসপত্র কি সব মানে সুন্দর করে রাখা আছে। এবং তার ঠিক উল্টো দিকে বেশ মানে মূল মন্দিরটা এবং মন্দিরের পাশে রাস্তার পাশেই বেশ সুন্দর বাগান, মানে বাগানটা বেশ যত্ন রাখা এবং প্রচুর ভিড়। তাও তুলনামূলক আমি দেখছি দুপুরবেলায়, যেহেতু এখন প্রায় 1টা বাজে, সেই তুলনায় একটু মানে ভিড় কম। কারণ হচ্ছে সবাই যেহেতু এখন দুপুরের এখন মায়াপুরের যে প্রসাদটা বিতরণ হয় সবাই ওখানেই গেছে। সো আমরাও ওখানেই যাব, একটু বাদেই যাব। ঠিক আছে, এই হচ্ছে মায়াপুরের এই দোকানদার। কিছু কিছু দোকান তৈরি হচ্ছে, মানে এর মধ্যে আমি দেখছিলাম যে সব দোকানগুলো কী বলবো মানে সম্পূর্ণ তৈরি হয়নি, কয়েকটা দোকান দেখলাম তৈরি হচ্ছে। আমি মায়াপুরে লাস্ট এসেছিলাম 2019 সালে, তখন এতটা ভালো ছিল না, মানে এখন আরও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে, মানে মায়াপুরটা আরও সুন্দরভাবে গড়ে উঠছে এবং আগামী দিনে আরও সুন্দরভাবে গড়ে উঠবে। ভিতরে প্রচুর জায়গা আছে। সবথেকে বেশি আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পার্কিং। আগে যেমন পার্কিং ছিল মন্দিরটার বাইরে, মানে মায়াপুরে যখন আমি লাস্ট টাইম ঘুরতে এসেছিলাম পার্কিং করেছিলাম মন্দিরের বাইরে। এখন দেখলাম পার্কিংটা মন্দিরের ভিতরে হয়েছে। যে মূল গেট আছে সেই মূল গেটের ঠিক একটুখানি আগে বাহাতে দেখবে আরেকটা বড় গেট আছে, ওটাই হচ্ছে পার্কিং গেট। কেউ যদি গাড়ি বা 4 চাকা নিয়ে আসো তোমরা ওখানে গাড়ি রাখতে পারবে, 30 টাকা করে মানে নেয়। আমরা যখন বাইকের জন্য নিল হচ্ছে অনলি ফর 30, এবং 30 টাকা দিলে তুমি দিনের বেলায় যতবার তুমি ইচ্ছা ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবে ঢুকবে। ওটা তোমার হোল ডের চার্জ। তুমি 30 টাকা দিলে তোমাকে ওখানে আর তুমি যদি গাড়ি নিয়ে বেরোও তোমাকে ওখানে চার্জ দেওয়া লাগবে না ওই দিনের জন্য। ওটা তোমার ফুল ডের পার্কিং চার্জ হচ্ছে ওই 30 টাকা। আর এই যে ডান দিকে যেটা ভিড় দেখছো এটা হচ্ছে তোমার মহাপ্রসাদ বিতরণের যে রুমের, মানে যে ঘরে যাবে সেই ঘরে যাবার লাইন। সো ওখানে কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিছু মানুষ খেয়ে অলরেডি বেরিয়েছে। এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে মন্দিরটা। তো আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে। লাস্ট টাইম আমি যখন দেখেছিলাম তখন এতটা কাজ কমপ্লিট হয়নি যতটা এবারে সুন্দর করে কমপ্লিট হয়েছে। সো যাই হোক, আজকে বেশ ভিড়ই আছে। তো যেহেতু আজকে রোববার না সেই জন্য তুলনামূলক একটুখানি কম, বাট শীতকাল যেহেতু শীত পড়েছে, শীত শীত ভাব আছে মানুষের মধ্যে। বাচ্চা কাচ্চা সবাই এসছে। আমি এমনি দেখছিলাম এখানে কিছু ইয়ে আছে, সমাধি ক্ষেত্র আছে বিভিন্ন মানুষের, মানে বিভিন্ন গুণীজনের। তো মানুষ সেগুলো দেখতে যায়। এখন যদি দুপুরবেলাতে কিছু স্টল দেখলাম বন্ধ আছে, যেমন ডান দিকে যে স্টলটা এটা যেমন দেখলাম বন্ধ আছে। সো আমরা এখন মায়াপুর মন্দিরের ওই সামনে থেকে যে দোকানগুলো ওইখান থেকে বাঁদিকে এসেছি। বাঁদিকে এসেছি মানে আমরা এখন যাব হচ্ছে মেনলি ওটা কী সেই গোশালা যেটা বলা হয়, ওই গোশালার ওই সামনের দিকটা দিয়ে যাবো। মানে এই যে রাস্তা আছে এই রাস্তা থেকে দিয়ে সোজা গেলে গোশালা দেবে। সোজা গেলে গোশালা যে যাওয়ার যে মোড়টা ওই মোড়টা আসবে। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে অনেকগুলো দোকান আছে, ঠাকুরের ফটো থেকে শুরু করে বিভিন্ন রকম আসবাবপত্র মানে বিভিন্ন রকম ছোটো ব্যাগ বা মানে বিভিন্ন রকম জিনিস, মানে সব কিছু এখানে কম বেশি তোমরা আছে এখানে তোমরা এখান থেকে কিনতে পারো।
এছাড়া তোমার এখানে বিভিন্ন রকম মিষ্টির দোকান, মিষ্টি মানে তোমার প্যাড়া, ঠাকুর প্রসাদ যেগুলো হয় সেগুলো আছে, চায়ের দোকান আছে, মানে একদম পুরো সুন্দর করে বেশ এটাকে বানিয়েছে। প্রচুর মানুষের ভিড়ও আছে। এই যেমন সব ব্যাগের দোকানটার নেই, সব এসব ব্যাগ বা চেন টেন ঝুলছে, চেন বিভিন্ন রকম। এই দোকানটা যেমন আমার বন্ধ আছে, তো ভিতরে যা স্পেস, মানে হেঁটে হেঁটে পুরো দেখতে গেলে খুব কষ্ট হয়ে যায়, মানে পা একদম ব্যথা হয়ে যাবে। যদি এর মধ্যে অবশ্যই এর মধ্যে টোটো আছে, মানে কেউ যদি আমার ঘুরতে চাও এর মধ্যে পুরো মায়াপুরের মন্দিরটার মধ্যে, তোমার চাইলে টোটো বুক করতে পারো। এর মধ্যে টোটো আছে। এই হচ্ছে মূল মন্দিরটা। আর সুন্দর, মানে একটা মানে হেভি, মানে হেভি। এই যে বাদে যেমন কাজ হচ্ছে, নতুন নতুন দোকান তৈরি হচ্ছে, এই দেখো ডান দিকে যেমন নতুন, এই যে নতুন এইসব নতুন দোকান, ডান দিকে তো দোকান, এই যে পাশে যে দোকানটা সেই দোকানটা যেমন তৈরি হচ্ছে। এর ভেতরে মোমোর দোকানও আছে, ভেজ মোমো যেটা হয়, মানে এখানে ফরেনার্স ভর্তি। এই মায়াপুরের মধ্যে ফরেনার্স প্রচুর আছে, এবং সেই ফরেনার্সের মাথায় রেখে বিভিন্ন রকম বার্গার, মোমো, ভেজ, সবই ভেজ, এইগুলো বিভিন্ন রকম দোকান মায়াপুরের মধ্যে আছে। ঠিক আছে, এই বাদিকটায় সব টিন দিয়ে ঘেরা, এই যেমন একটা রথ, এই রথটা সম্ভবত রথযাত্রার সময় এই রথটাকে ইয়ে করা হয়, মানে বের করা হয়। এখন যেমন পুরো ঘিরে রেখে দিয়েছে বেশ সুন্দর করে। কত বড় একটা রথ দেখতে পাচ্ছ। এই যে মূল মন্দিরটা, এখনো কাজ চলছে, এই কাজ শেষ হতে এখনো বছরখানেক লাগবে। বড় মন্দির, রংটা খুব সুন্দর। তো আমরা আজকে সকালে বাড়ির থেকে প্রায় বেরিয়েছিলাম 6:30, সাড়ে নয়, 6:10 আর মায়াপুরের মন্দিরে আমরা ঢুকেছিলাম 8:40 বাজে। ও প্রায় 2.5 ঘন্টা মতন সময় লেগেছে। আর মোটামুটি এখান থেকে আমরা সন্ধ্যা আরতি দেখবো, সন্ধ্যা আরতি দেখে তারপর এখান থেকে বেরোবো। এই যে বিভিন্ন রকম দোকান, এই যে গোশালা স্টল, ঠিক আছে, বিভিন্ন রকম বইয়ের দোকান আছে, এখানে তুমি বিভিন্ন রকম বই পাবে, ধার্মিক বই পাবে। এখানে মুভির থিয়েটার আছে, এই তোমার সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুরের মধ্যে, এটা মধ্যে এটা হচ্ছে মুভি থিয়েটার। এখানে ধার্মিক যেসব বই আছে, লাস্ট যে বইটা বেরোলো ওই নরসিংহা, সেই ঠাকুরের বইটাকে এখানে ইয়ে করা হয়েছিল, রিলিজ করেছিল। এখানে মানুষ দেখতে আসে, এখনো অবধি মানুষ দেখে। এর মধ্যে প্রত্যেক দিন 2টো করে শো চলে, এবং এর মধ্যে হল মেবি 2টো আছে সম্ভবত, শুনছিলাম, এটা আমি কনফার্ম না, শুনছিলাম যে হল নাকি 2টো আছে। যাই হোক, এটা হচ্ছে মুভি থিয়েটার। এখান থেকে আমরা একটুখানি এগিয়ে গেলে এটা হচ্ছে মুভির টিকিট কাউন্টার, মানে টিকিট কাউন্টার 2টো আছে, মেন গেটের ডান দিকে একটা আছে, বাঁ দিকে একটা আছে। তোমরা যে কোনো একটাতে টিকিট কাটতে পারবে। আর এখান থেকে যদি আমি বাদিক চলে যাই, বাদিক গিয়ে ডান দিক গেলে ওখানে একটা 3 রাস্তার মোড় পড়বে, ওখান থেকে ডান দিক মানলেই হচ্ছে গোশালা। যেমন দেখতেই পাচ্ছ আজকে ভিড়টা, প্রচুর ভিড় আজকে। এই যে তোমার এই যেসব টোটোগুলো দেখছো, যদি তোমরা কেউ মায়াপুরের মধ্যে যদি কোনো বয়স্ক মহিলা বা যারা ভাবছো যে আমরা হেঁটে পুরো কভার করতে পারবো না, তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা। এই টোটো তোমরা বুক করতে পারো, বা টোটোকে তোমরা বুক করলে এই টোটো তোমাকে পুরো মায়াপুর মন্দিরের মধ্যে টোটাল যে কোনো জায়গায়, সব জায়গায় ঘোরাবে। আর ঠিক এই যে বাদিকে দেখছো, এখানে একটা ক্যাফে শপ আছে, প্লাস দোকান। এখানে এই যে মাঠটা আছে, এখানে তোমার বিশ্রামাগার, কেউ যদি রেস্ট নিতে যায়। এবং এই মাঠটার ডান দিকের কোনো একটা দোকান আছে, সেখানে ফোন চার্জ দেওয়া যাবে। আমি ওইখানে ফোন চার্জ দিয়েছিলাম। যদি কেউ ভাবো যে আমার ফোনে চার্জ নেই, ফোনের চার্জ কোন জায়গায় দেবো, ওখানে ফুল চার্জ নিতে অনলি ফর 20 রুপিস নেয়। সে চার্জ 1 ঘন্টা হোক বা 3 ঘন্টায় হোক, সেটা ইস্যু না। তোমরা যদি কেউ ভাবো যে ফোন চার্জ দেবে, তাহলে এই বিশ্রাম যে প্লেসটা, এই প্লেসটা ঠিক ডান দিকে কোনায়, ওটা ঠিক চৌরাস্তার মোড় পড়বে, 4 রাস্তা মোড়ের একটা ফলের জুসের দোকান আছে, ওই জুসের দোকানে ফোন চার্জ দেয়। তো তোমরা যদি কেউ চাও, যদি কেউ লাগে ফোন, ওখানে তোমরা চার্জ দিতে পারো। বাড়িকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো এক ঋষি, তিনি বক্তব্য রাখছেন।
সব চেয়ার রাখা আছে, সামনে কিছু মানুষ ওখানে বসে আছে। তিনি তার ধার্মিক বক্তব্য রাখছে এখানে। তোমার ক্ষমতাই নেই তোমার নাম কি বলার, পরমাত্মা যদি না মনে করি। এটা আমি আগে দেখিনি, মানে আগে যখন লাস্ট টাইম এসেছিলাম তখন দেখতে পাইনি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এখন যেহেতু দুপুরবেলায় এখন কিছু মানুষ আছে, তবে আমি শুনেছি যে সন্ধ্যা হওয়ার আগে পুরো প্রত্যেকটা চেয়ার একদম ফুল হয়ে যায়, যেহেতু মানুষ এখন দুপুরের জন্য খেতে গেছে, তাই সেই জন্য একটু ভিড় কম কম দেখছো। আদারওয়াইজ একটু বাদে দেখো পুরো ভর্তি হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি একটু বাগানের দিকে। দেখতে পাচ্ছ দুদিকে সুন্দর করে একদম গাছের সারি, খুব যত্ন করে পারফেক্টলি সেটাকে কেটে কেটে রাখা হয়েছে, মানে খুব যত্ন হয়, দেখে বোঝা যাচ্ছে যে এটাকে খুবই যত্ন করা হয়। প্রচুর মানুষ এসছে এবার দিয়ে, কিন্তু রোদটা গায়ে লাগছে, কারণ এটা শীতকাল যেহেতু, তাই এই যে রোদের তেজটা খুব একটা গায়ে লাগছে না। যদি শীতকাল না হয়, যদি এটা যদি গরমকাল হতো তাহলে খুব চাপ হয়ে যেত, তাই রোদটা খুব গায়ে লাগতো। প্রত্যেকটা গাছকে সুন্দর করে গুছিয়ে রাখা। এটা টোটালটা একদম বাগান, ডান দিক বাঁ দিক। এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, কোনো কিছু একটা হবে, স্টল বসবে। যাই হোক, আমরা বাগানের দিকে যাচ্ছি। এই রাস্তা দেখছি, এটা বাগানের দিকে যাচ্ছে। এই টোটাল এরিয়া টোটালটা পুরো একদম বাগান, এবং প্রত্যেকটায় বেশ সুন্দর সুন্দর ফুল গাছ প্লাস বিভিন্ন রকম অন্যরকম গাছ সব লাগানো আছে, দেখতেও ভালো লাগে বেশ। এটা হচ্ছে জাস্ট মায়াপুরের এই যে সামনে যেটা দেখছো, এটা একটা ঝর্ণা, পদ্ম ফুল, এটা পদ্ম ফুল রাখা টাইপের, একটা পদ্ম ফুল রাখা। এর মধ্যে থেকে ঝর্ণাটা, ফাউন্টেনটা এখনো উঠেনি, বাট ফাউন্টেনটা উঠবে, এর মধ্যে ঝর্ণা ওঠে। এখন যেহেতু দুপুরবেলা বলে মনে হয় বন্ধ আছে, যাই হোক এটা ঝর্ণা ওঠে, এখন দুপুরবেলা বলে বন্ধ আছে। এটা সন্ধ্যা হলেই এই ঝর্ণাটা আবার চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা, মানে জুনিয়র সিনিয়র সব এসছে ঘুরতে। এখানে কিছু বাইক বা স্কুটি রাখা আছে, এটা সম্ভবত যদি ভুল না হয় এটা মায়াপুরের মধ্যে যারা আছে তাদের, মানে এটা কোনো বাইরের কেমন না, এটা মায়াপুরের মধ্যে যারা আছে তার জন্য। এবং তোমার ডান দিকে দেখতে পাচ্ছ মাঠে প্রচুর লোক বসে আছে, প্রচুর লোক মাঠে বসে বিশ্রাম নিচ্ছে, বাগানে বসে বিশ্রাম নিচ্ছে। এই মূল মন্দিরটা যেদিন পুরো কমপ্লিট হয়ে যাবে সেদিনকে আরো বেশি সুন্দর লাগবে, ওই দিনটাতে অপেক্ষাতে আছি, সেদিন মন্দিরটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। ওটা এখনো সময় লাগবে, কারণ এখনো মনে হয় বছরখানেক লাগবে, কারণ প্রচুর বড় মন্দির এবং প্রচুর বড় জায়গা, সময়টাও বেশি লাগবে। দেখতে পাচ্ছি ফুল গাছগুলি কি সুন্দর, মানে কত সুন্দর যত্ন রাখা হয়েছে, এবং প্রতিনিয়ত এখানে এদের পরিচর্যা হয়। ফুলগুলো দেখেই মনে হচ্ছে যেখানে প্রত্যেক দিন বা প্রত্যেক সময় এদের দেখভাল হয়, না এত সুন্দর এটা থাকতো না, একটা বিষয়। বাগানটাও প্রচুর বড়, টোটাল মায়াপুর যদি কেউ ঘুরে দেখতে চায় পায়ে হেঁটে, তার অনেক সময় লাগবে, মানে সম্ভব না, মানে পুরো পা হেঁটে দেখা খুব চাপের, মানে পা খুব ব্যথা হয়ে যাবে, সেই জন্য টোটোগুলো বুক করা আছে, টোটোগুলো রাখা, টোটোগুলো ওই জন্যই আর কি। প্রচুর বড় এলাকা, কয়েক একর একর জায়গা, ঠিক আছে। তাও এখন গোসালার দিকে যাইনি, গোসালার দিকের পরে যাব, এখনও আমরা এই বাগানের মধ্যে আছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, চলো টাটা বাই বাই।